গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আরেকটা ব্র্যান্ড নিউ ব্লগ শেয়ার করব। তো আজকে হচ্ছে সানডে, আর আজকে হচ্ছে আজকে হচ্ছে 1st অফ জুন, আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো আজকে আমি ইন্ট্রোটা আজকে থেকেই শুরু করলাম, মানে এখনই শুরু করে দিয়েছি, কারণ প্রত্যেক ভিডিওতে আমার ইন্ট্রো আমি পরে শ্যুট করি। আজকে তো আমার সকালে গানের ক্লাস ছিল, আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গানের ক্লাস করেছি। ফেরার পথে আরও কয়েকটা জিনিস কিনেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। তো ভিডিওটা চলে আজ শুরু করা যাক। জামাই ষষ্ঠীর দিন আজ কী করলাম, কী সেরকম কিছুই না, যা যা হবে সবই দেখাবো, বিশাল কোনো সেলিব্রেশন নয়, সব শেয়ার করবো তোমাদের সাথে। তো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর অবশ্যই একটা লাইক করো আর শেষ পর্যন্ত দেখো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সত্তর হবে না এই মাল ভালো হয় জমা, এই যা আছে যাই দেখেন, দানা পাবেন, ভুসি নেই, ভুসি নেই। 70 করে হলে 70 করে হলে কেটে দেবে তো ছাল বাকড়া একদম সব পরিষ্কার করে মা টাকা অত না, ওইটা দেয় তো 1 কিলো হবে তো। না 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 1 কিলো না, আমি 500 নেব। মা এদিকে দেখো, আর কাঁচকলা কত দুটো ভালো হবে কিন্তু গ্যারান্টি দিদি, একটা খারাপ করে দিচ্ছি। তাহলে আমাকে দুটো নারকেল শোধ করে দেবেন, আর 4টে ডিম দিয়ে দাও। তুমি 4টে কেন 10টা বলো, আমি ডিম দেবো। নারকেল যদি সব নিতে চাও দেবো, 1 পয়সা নারকেল আমি কম দেবো। এরকম করলে হয়? হ্যাঁ দিদি, যেটা বলছি কথাটা রাখবো। সো এই জাস্ট আমি বাড়ি এলাম, প্রচণ্ড গরম, মুখ ফুক পুরো লাল হয়ে গেছে আমার একটু রোদে বেরিয়ে। তো বেসিক্যালি আমি গেছিলাম গানের স্কুলে। তো গানের স্কুল থেকে ফেরার পথে, আজকে গানের ক্লাস ছিল আমার, গানের ক্লাস থেকে ফেরার পথে মিষ্টিটা নিয়ে এলাম। আর আগের দিন মা আর আমি গিয়ে দই, তারপর আরও রসমালাই এসব কেনা হয়েছে, ওগুলো সব নিয়ে এসেছি। আর ফলের বাজারটা যেন সব আগের দিন করা হয়ে গেছে। আজকে সকালবেলা শুধু বেশি কিছু সেরকম লাঞ্চে প্রিপেয়ার করা হচ্ছে, যেটুকু সম্ভব সেটুকুই করা হচ্ছে, যেরকম মাটন কষা। আর কী কী হচ্ছে আমি জানিও না, যদিও আমি তোমাদের দেখিয়ে দেবো কী কী হচ্ছে। আর এদিকে আমি রেডি হয়ে গেছি, মা ওদিকে পেছনে ঘুরছে, মিষ্টি আনা হয়ে গেছে। তো যখন সব সেলিব্রেশন কিছুই না, ছোটোখাটোভাবে ইয়ে করছি। তো যখন স্টার্ট করবো সব কিছু সব তোমাদের সাথে শেয়ার করব। আর কোনো বছরই আমরা সেরকমভাবে জামাই ষষ্ঠী কিছু পালন করি না, মানে ওরকম কোনো রিচুয়াল নেই আমাদের বাড়িতে যে পালন করতেই হবে এরকম কোনো ব্যাপার। তো এই বছর মনে হলো একটু করা যাক, মানে সেরকম কোনো সেলিব্রেশন নয়, বেশ টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়া এই যা। আর যা যা হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে মা ব্রেকফাস্টে সব রেডি করছে, এদিকে রয়েছে বিট গাজরের তরকারি। আর এই মিষ্টিটা জামাই ষষ্ঠীর জন্য এনেছিলাম, কিন্তু মা বলছে এখনই রুটির সাথে খেয়ে নিতে। আর আরও একটা বেকড রসগোল্লা আনা আছে, দই ফই আরও আছে, ওগুলো বললো লাঞ্চে বাবাকে দেবে একসাথে। এদিকে রয়েছে কাঁঠাল, আম ফাম সব যখন সাজাবো সব তোমাদের দেখাবো, সবই অলরেডি আনা হয়ে গেছে। এদিকে ব্রেকফাস্ট সাজানো হচ্ছে, আর এদিকে মা রান্নার তোড়জোড় করছে। কি কি আইটেম হচ্ছে বলো আজকে? 5 রকমের ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা ভাজা, আর তার সাথে মুগের ডাল, সোনা মুগ ডাল, আর 5 রকমের ভাজা, সোনা মুগের ডাল আর মাংস আর ভাত। পাঠার মাংস আর ফ্রাইড রাইস হয়েছে, ফ্রাইড রাইস হয়েছে আর ভাত। ভাতটা বাবাই খাবে, কারণ ফ্রাইড রাইসটা আমরা খাবো, কিন্তু সাজিয়ে দেওয়া হবে দুটোই, কারণ বাবা ফ্রাইড রাইস অতটা পছন্দ করে না, ভাতই খাবে। এখনো রান্না কিছু বসাইনি, কাটা ফাটা যা দেখছি হয়ে গেছে, পেঁয়াজ এদিকে রসুন সবই কাটাকুটি হয়ে গেছে। আর ফ্রাইড রাইসটা হয়ে গেছে, ফ্রাইড রাইস কোথায়? আর ফ্রাইড রাইস আছে ওই ঘরে, কারণ এই ঘরে গরমে রাখা হয়নি। আর এদিকে আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হবে। আর এদিকে রয়েছে ফ্রাইড রাইস, লাইটটা জ্বালাও। ফ্রাইড রাইস করা হয়ে গেছে, চম্পা মাসি করে দিয়ে গেছে। এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস। চিপসটা ইগনোর করো, চিপসটা আমার রাতের খাবার। তো মিষ্টি আছে, দই আছে, ওগুলো তো যখন সাজাবো দেখাবো। আর এদিকে ব্রেকফাস্ট চলে এসছে, দিদা আর আমি এখন বসে বসে ব্রেকফাস্ট করবো। আর যা গরম, 10টার সময় এসি ছেড়ে দিয়েছে, 10টা 20 বাজে। তো ওগুলো এখন কেন দেখাবো, পরে দেখাবো।
আর এখানে চলছে এসি চালিয়ে দিয়েছি, বিশাল গরম লাগছে। আর আমাদের এই ঘরটায় যেহেতু এতগুলো জানলা, এদিকে একটা জানলা দেখতে পাচ্ছ, এদিকে আরেকটা জানলা, আর এদিকে ঠাকুর ঘর রয়েছে, বাট পেছনে সেই জানলাই রয়েছে, এই জন্য এই ঘরটা প্রচণ্ড গরম হয়, এই জন্য এসি ছাড়া একদমই থাকা যায় না। তো যাই হোক, ব্রেকফাস্ট করে নিই, তারপর দেখি আর কি কি করা যায়। এদিকে রেডি হচ্ছে মাটন কষা, অলরেডি বসানো হয়ে গেছে, গন্ধও বেরোচ্ছে প্রচুর অলরেডি। চিমনি ছাড়োনি? এই যে মাটন কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখে নিও, চ্যানেলে আছে। তো হলে আমাকে টেস্ট করাবে। অনেক দেরি, অনেক, তাও 1টা বেজে যাবে। মা এখানে আমার বাটি করে মাটন টেস্ট করতে দিয়েছে, তো আমি এখন টেস্ট করব মাটনের ঝোল। এদিকে মা আমাকে তাড়া দিচ্ছে বলার জন্য কেমন হয়েছে। আর এটা প্রচন্ড গরম, এটা ঠান্ডা না অবধি আমি খেতে পারবো না। এখানে সব আইটেম ভালো মতো সাজানো হয়ে যাচ্ছে। এখানে রয়েছে মাটন, ওদিকে ভাজা মিষ্টি, এগুলো আমি আস্তে আস্তে সাজাবো। এদিকে দিদাই শার্টটা দিচ্ছে বাবাকে, এটা একটা থালার মধ্যে নেওয়া হয়েছে। বাবা ওদিকে আসছে রেডি হয়ে। আমি এবার সাজাবো এগুলো, দেখা যাক কিভাবে কি সাজাতে পারি। সো এদিকে আছে পোলাও, আর ওদিকে রয়েছে ভাতের হাঁড়ি। ও না, ওটা আবার কি তাহলে? এটাও ভাত আছে, ভাতের হাঁড়ি। তো এই বাটিটাতে ওই যেরকম উল্টো করে দেয় ওরকম ভাবে করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। এটা সরাও, এইদিকে পোলাওটা উঠবে তো। হ্যাঁ উঠেছে। এবার ভাজাগুলো দাও। এবার ভাজাগুলো এই যে মাছটা মাঝখানে দে, হ্যাঁ তার পাশ দিয়ে আলু পটল যা ভেজেছি সেগুলো সাজিয়ে দে। মাছটার মাঝখানে, ওইখানে না, সামনে। হ্যাঁ হ্যাঁ। বাকিগুলো বসে বসে দে, বসে গায়ে গায়ে, আরে গায়ে গায়ে দিয়ে ওপরে দে, ওপরে দে। হ্যাঁ হ্যাঁ। ব্যাস, এত ভাজা দিও না। আরে না, আমরা দেখাবো। পাঁচটা হয়েছে। সো এই হচ্ছে জামাই ষষ্ঠীর থালি রেডি। এখানে রয়েছে ভাত, এদিকে রয়েছে ফ্রাইড রাইস, এদিকে রয়েছে মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর ওটা কি কাঁচকলা ভাজা। এদিকে রয়েছে আম কাঁঠাল, এদিকে রয়েছে সোনা মুগের ডাল, আর এদিকে রয়েছে মাটন কষা, এদিকে রয়েছে দই, আর এদিকে রয়েছে মিয়ামরের একটা কেক, এটা একটা মিষ্টি, এটা বেকড রসগোল্লা, এটা রসমালাই, আর এই শার্টটা দিদা দিচ্ছে, ওটা গিফটটা, আর জল যেরকম আছে। এই হচ্ছে রেডি জামাই ষষ্ঠীর থালি। এবার বাবা বসুক, আমি তো এতক্ষণ আসনে বসে রয়েছি, এবার বাবাকে বসাবো। বসো বসো জামাই। থালাটা ঘুরিয়ে দাও। মাথা হাত দিয়ে আশীর্বাদ করতে হবে। হাত। হ্যাঁ। বাবা এবার খেতে বসবে। খাও খাও, কেমন হয়েছে আইটেম? টেস্ট করে বলো। আমার তো টেস্ট করা হয়ে গেছে অলরেডি। সব খাবে? হ্যাঁ, পুরোটা খেয়ে নেবে। কত মনে থাকে না। ভাজাগুলো আগে সরিয়ে নাও, সব তো ডালে মেখে যাচ্ছে। খায় না। তো দুপুরে আমাদের লাঞ্চ ডান। এখন আমরা একটু রেস্ট নেব, কারণ সকাল থেকে অনেক খাটাখাটনি গেছে। শোবো, একটু রেস্ট নেব। আর প্রচুর খেয়েছি, প্রচুর, মানে পেট ফেট পুরো ভরে গেছে, আর পেট মানে ভালো মতো ভরে গেছে, যে আমার বিকেলে আর কিছু খাওয়ারও ইচ্ছা হচ্ছে না। বাট বিকেলে আজকে বানানোর ইচ্ছা আছে মোমো,
তো কতটা কি বানাবো দেখা যাক। জামাই ষষ্ঠীর জন্য এমনি অন্য দিনই বানাতাম, বাট আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর ব্লগও করবো ওই জন্য ভাবলাম মোমো বানাবো। ফার্স্ট টাইম আমি ট্রাই করব, আগে ভালো মতো ট্রাই করে নিই, যদি ভালো হয় তোমাদের সাথে আমি রেসিপিও শেয়ার করব, তোমরা যদি চাও আমি শেয়ার করে দেবো। তো এখন একটু রেস্ট করে নিই। আর আজকে রান্নাগুলো অসাধারণ হয়েছে। মা রান্না করেছে, চম্পা মাসি ফ্রাইড রাইস করেছে, তারপর সবাই মিলেই করা হয়েছে, দারুণ রান্না হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট করব, তারপর তোমাদের সাথে বিকেলবেলা আবার দেখা হবে। আর পেছনে শুয়ে আছে দিদা, তো শুয়ে পড়বে এবার। আমি শুয়ে পড়েছি এদিকে, এটা একটা খুব উইয়ার্ড অ্যাঙ্গেলে দেখাচ্ছে যে দিদা আমার পাশে শুয়ে আছে। দিদা একবার হাই করে দাও। হাই। দিদানও শুয়ে পড়েছে, এদিকে মাও শুয়ে আছে, আর বাবা ওই ঘরে শুয়েছে। তো আমরা তিনজন ঘুমাবো এখন একটু, তারপর বিকেলে দেখা হবে। সো বিকেলবেলা উঠে আমি তোমাদেরকে বলেইছিলাম যে আমি মোমো বানাবো বাড়িতে, তো ইউটিউব দেখেই বানিয়েছি। তো বিকেলে ঘুম থেকে উঠে আগে চা খেয়ে নিয়েছি, ওগুলোর আর ক্লিপ নিইনি। তো এখানে আমি মোমোর স্যুপটা প্রিপেয়ার করছি। তো স্যুপের মধ্যে অনেক কিছু আছে, বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, আদা রসুন বাটা আছে, আর লঙ্কা আছে, চিকেন আছে। তো কিভাবে কি বানিয়েছে আমি, তোমরা যদি চাও আমি রেসিপি শেয়ার করে দেবো। আর এখানে মোমোর পুর বানিয়ে মোমোটাকে অ্যাডও করে দেওয়া হয়েছে, পুরটার ক্লিপটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এদিকে স্যুপ আমাদের অলমোস্ট রেডি। স্যুপে তোমরা দেখতেই পাচ্ছ ভর্তি করে চিকেন দিয়েছি, কারণ দোকানের মোমোতে তো এত কিছু দেবে না, স্যুপেও দেবে না আর মোমোর ভেতরেও দেবে না। আর পুরের ক্লিপটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে পুরটা যেটা আমি বানিয়েছিলাম, মানে মোমোর স্টাফিং যেটা বেসিক্যালি। তো প্রচণ্ড ভালো হয়েছিল খেতে, জুসি খেতে হয়েছিল। আর এখানে আমাদের মোমো রেডি হয়ে গেছে, কতটা টেম্পটিং লাগছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এটা করেই আমাদের ডিনার হয়ে গেছিলো, সবার খুব ভালো লেগেছে। তোমরা রেসিপি চাইলে আমি তোমাদেরকে দিয়ে দেবো। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ইন্ট্রোটা আমি এখনই দুপুরবেলা শ্যুট করে নিচ্ছি, কারণ পরে আমি ভুলে যাব। তো ভিডিওটা এত অবধি থাকলেও, রাত্রিবেলা মোমো দিয়েই ডিনার করে আমাদের হয়ে গেছিলো, আর কেউ কিছু খাইনি। মা বাবা আমরা সবাই মোমো খেয়েই কাটিয়ে দিয়েছে, দিদা শুধু ভাত খেয়েছিল। তো এইভাবেই কাটালাম জামাই ষষ্ঠীটা, মানে খুব সিম্পলভাবে বাড়িতেই ঘরোয়া সেলিব্রেশন করে কাটালাম জামাই ষষ্ঠী। ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও, যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আরও নতুন নতুন ভ্লগস, মিনি ভ্লগস, মেকআপ ভিডিওস অনেক কিছু আসতে চলেছে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সো আজকের ভিডিওটা এত অবধি থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।